হ্যালো ড্যান্সার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইংলিশের একটা সাবজেক্ট নিয়ে। তো সাবজেক্টটা হচ্ছে, আমরা যদি কোনো মশলার দোকানে যাই, অর্থাৎ মশলা যেটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলে থাকি, এই মশলার দোকানে গেলে আমরা কিভাবে কথোপকথন করতে পারি, অর্থাৎ কথোপকথনটা হতে পারে ইংরেজিতে। তো সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। সাধারণত মশলাগুলোর নাম আমরা জানি না বিষয়ে আসলে আমাদের সেগুলো ব্যবহার করে না। তো আমরা অল্প অল্প করে জানার চেষ্টা করব এবং দেখব যে আমরা কিভাবে এগুলো লিখতে পারি এবং প্রশ্ন করতে পারি, বা সে কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারে। তো এভাবে আমরা খুব বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা ইংরেজিতে শিখব। যেহেতু ইংরেজি একটা সাবজেক্ট, তো দৈনন্দিন জীবনে আমরা যদি এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে চাই, তো আমাদের ফার্স্টে বেসিক থেকেই শুরু করতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত যে জিনিসগুলো আছে, ওগুলোর ইংরেজি অর্থ যদি আমরা ফার্স্টে জানতে পারি, বুঝতে পারি, তো তাহলে আমাদের ইংলিশটা একটু সহজ হবে এবং আমরা যদি লাইফে এটা যখন অ্যাপ্লাই করতে পারবো, তখন আমার ক্ষেত্রে এই ভাষাটা শেখা একটু সহজ হবে। চলুন আর কথা বাড়াবো না, আমরা স্লাইডের দিকে দেখি। ফার্স্ট অফ অল, আমি যে স্লাইডে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্পাইস শপ, অর্থাৎ স্পাইস শব্দের অর্থ হচ্ছে মশলার দোকান, অর্থাৎ মশলার দোকান, যেটা আমরা স্পাইস শপ কনভারসেশন, অর্থাৎ কি কথোপকথন হতে পারে। তো আজকে আমরা পার্ট 1 দেখবো। পার্ট 1-এ আমরা এই কয়েকটি সেন্টেন্স নিয়ে এসেছি। তো সেকেন্ড স্লাইডে যদি যাই, আচ্ছা ঠিক আছে, স্লাইডে আমরা ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি, কলমটা সিলেক্ট করেন, আচ্ছা ওকে। তো ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যালো, এখানে কি মশলা বিক্রি করেন। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি হ্যালো, এখানে কি মশলা বিক্রি করেন। তো আমরা প্রশ্নটা সাধারণত এটা করেই থাকি একটা দোকানে গেলে, যে ভাই এখানে কি মশলা বিক্রি করেন। তো এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি, হ্যালো। তো আমরা ইংরেজিতেও এভাবে হ্যালোই লিখতে পারি। তো এখানে লিখলাম হ্যালো, এখানে কি মশলা বিক্রি করেন। বিক্রি করা ইংরেজি কি, আপনি কি বিক্রি করেন, এটা আমরা কিভাবে প্রশ্ন করি, এটা আমরা সকলেই হয়তো জানি। ডু ইউ সেল, ডু ইউ সেল, এটা দ্বারা আমরা বুঝি যে আপনি কি বিক্রি করেন। আচ্ছা, তো আমরা লিখলাম ডু ইউ। এটা খুবই কমন একটা কোশ্চেন এবং এটা আমরা সচরাচর করে থাকি। ডু ইউ সেল, এখন কি সেল করে, এটা কিন্তু মেন বিষয়, কি সেল করে। এখানে কিন্তু এই বাক্যে আমরা একটা জিনিস শিখলে হচ্ছে, অর্থাৎ মাসালা যে বিষয়টা, মাসালা যে ওয়ার্ডটা রয়েছে, এটা যদি ইংরেজি শব্দটা জানি, তাহলে আমরা এই বাক্যটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করতে পারছি। ডু ইউ সেল মাসালা ইংরেজি হচ্ছে স্পাইস। মাসালা ইংরেজি হচ্ছে স্পাইস, যেহেতু অনেকগুলো মাসালা, তো এই কারণে হবে স্পাইসিস। তো দেখেন, আমরা কিন্তু একটা সেন্টেন্স ক্রিয়েট করে ফেললাম কিভাবে, মাত্র একটা ওয়ার্ড শেখার মাধ্যমে। একটা ওয়ার্ড কি, যেহেতু মাসালা শব্দটা আমরা জানি, মাসালার ইংরেজি ওয়ার্ডটা যে আমরা শিখতে পারছি, তখনই কিন্তু একটা বাক্য ক্রিয়েট করতে পারছি। যে একটা শব্দ স্পাইস শব্দটা জানার মাধ্যমে কিন্তু আমরা এখানে সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারছি। আচ্ছা, পরবর্তীতে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, সব রকমের মশলা আছে, অর্থাৎ উই হ্যাভ অল স্পাইসেস। ওকে, উই হ্যাভ অল কাইন্ড অফ স্পাইসেস, সব ধরনের ইংরেজি কাইন্ড, উই হ্যাভ অল কাইন্ডস অফ স্পাইসেস। আচ্ছা, তো আমরা তাহলে লিখতে পারি কি, হ্যাঁ ইংরেজি কি, ইয়েস, এটা তো সকলেই জানি। ওকে, আমাদের কাছে সকল ধরনের মশলা আছে। যেহেতু আমাদের কথাটা এখানে উল্লেখ করে নাই, কিন্তু ইংরেজিতে ভার্বটা সম্পূর্ণ করতে হলে আমাকে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। ওকে, সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে, এই কারণে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করবো। যেহেতু আছে, এই যে আছে ইংরেজি কি, উই হ্যাভ, আমাদের কাছে আছে। আচ্ছা, উই হ্যাভ সকল ধরনের, অর্থাৎ সব রকমের, এটাকেই কিন্তু সকল ধরনের একই অর্থ প্রকাশ করে। আচ্ছা, উই হ্যাভ অল কাইন্ডস অফ, উই হ্যাভ অল কাইন্ডস অফ। আচ্ছা, এখানে আমরা বলতে পারেন যে অফটা আসলে কি জানেন, এই যে সকল ধরনের এর কথাটা আছে, এই কারণে আমরা কি দিলাম, অফ দিলাম। প্রিপোজিশনের অফ, প্রিপোজিশনের কাজ কি, নাউনের অবজেক্টের পর্বে বসে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করাই হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো উই হ্যাভ অল কাইন্ডস অফ, মাসালা ইংরেজি একটু আগে আমরা শিখছি, মাসালা ইংরেজি হচ্ছে স্পাইস। পরবর্তী সেন্টেন্সে যাই। পরবর্তী সেন্টেন্স হচ্ছে, আমাকে একটু হলুদের গুঁড়া দিতে পারেন। আচ্ছা, দয়া করে আছে শেষে। আচ্ছা, যেহেতু পারা, এই যে পারেন কথাটা আছে, তো পারা ইংরেজি কি, আমরা সকলেই জানি পারা ইংরেজি হচ্ছে ক্যান। তো এই কারণে আমরা দিব কি, যেহেতু প্রশ্ন করতেছে, এই যে প্রশ্নবোধক সাইনটা আছে, তো ক্যান পারা, এটা একটা মডেল অক্সিলারি ভার্ব এবং প্রশ্ন করতেছে, এটা অবশ্যই স্ট্রাকচার অনুযায়ী কি হবে, সেন্টেন্সের শুরুতে আসবে। তো ফার্স্টে যেহেতু প্রশ্ন করতেছে, তো ভার্ব মডেল অক্সিলারি ভার্ব সব ফার্স্টে নিয়ে আসবে, সেটা হচ্ছে ক্যান দিতে পারেন। আচ্ছা, দিতে পারেন, এখানে আপনি সম্বোধন করতে, আমরা তো ইংরেজিতে জানি আপনি, তুই, তুমি, এগুলো সব আমরা ইউ দিয়ে সম্বোধন করি। ক্যান ইউ। আচ্ছা, দিতে পারেন, আমাকে দিতে পারেন, ক্যান ইউ গিভ মি, আমাকে দিতে পারেন, কি দিতে পারেন, একটু হলুদের গুঁড়া। আচ্ছা, একটু যেহেতু সাম দিতে পারি, আমরা সাম কথাটা রিপ্লেস করে এখানে কিছু কিছু বা একটু সাম। আচ্ছা, হলুদ, এখানে মেইন টপিক হচ্ছে হলুদ, হলুদের ইংরেজি, এটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা বাক্যটা ক্রিয়েট করে ফেলতেছি। দেখেন, এই একটা ওয়ার্ড জানি না বিধায় আমরা, বা পারতেছি না বিধায়, এই কারণে কিন্তু সেন্টেন্স সম্পূর্ণ অসম্পূর্ণ রয়ে গেছে, কোনো অর্থ মিনিং করতে না। আচ্ছা, হলুদের ইংরেজি হচ্ছে টার্মেরিক, হলুদের ইংরেজি টার্মেরিক, টার্মেরিক।
ক্যান ইউ সাম টার্মেরিক, কি যাচ্ছে, হলুদের গুঁড়া যাচ্ছে, গুঁড়া ইংরেজি কি, এটা তো আমরা জানি পাউডার, কিন্তু একটা কথা আছে, দয়া করে, তো প্লিজ গিভ মি সাম টার্মেরিক পাউডার, অর্থাৎ আমাকে কিছু হলুদের গুঁড়ো দিতে পারে। আমাদের কিন্তু সেন্টেন্স ক্রিয়েট করা হয়ে গেছে কিছুর মাধ্যমে, একটা শুধু স্ট্রাকচারটাকে, এটা কিন্তু আমরা সকলে জানি, ক্যান ইউ গিভ মি, এটা কিন্তু আমরা সবাই দিতে পারেন, কিন্তু কি দিতে পারেন, ওই জিনিসটার ইংরেজি ওয়ার্ডটা জানতে পারলেই আমরা এভাবে জানতে পারবো। এখন যদি আমি আপনাকে ধরে 5টা মশলার নাম মুখস্থ করতাম, কিন্তু আপনার কিন্তু এটা মুখস্থ হতো না, বা মুখস্থ হতো তার 2 দিন পরে ভুলে দিতেন। কিন্তু আপনি যখন একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন, ওই সেন্টেন্সের প্রয়োজনে যখন আপনি একটা ওয়ার্ড শিখতে যাবেন, তখন ওই ওয়ার্ডটা আপনার দীর্ঘদিন মনে থাকবে। যেমন আপনি এখানে শিখতে আছেন, এই সেন্টেন্সটা পূরণ করার জন্য আপনার দরকার কি, হলুদের গুঁড়া, হলুদ অর্থ কি, টার্মেরিক, হলুদের ইংরেজি টার্মেরিক। তো আপনার এটা কিছুদিন মনে থাকবে, এবং আপনি যদি আরেকটু প্র্যাকটিস করেন তাহলে আপনার আরো কিছুদিন মনে থাকবে। আচ্ছা, তো পরবর্তীতে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই কতটা লাগবে, আমাকে একটু হলুদের, ক্যান ইউ গিভ মি সাম টার্মেরিক পাউডার, এরপর হচ্ছে আমাকে টার্মেরিক পাউডার দিতে পারেন, অবশ্যই ইংরেজি শিওর। আচ্ছা, কতটা লাগবে, আমরা প্রশ্ন করি না, দোকানদার প্রশ্ন করে না যে কতটা লাগবে, তো কতটা লাগবে এটার ইংরেজিটা কি হতে পারে, এটার ইংরেজিটা হচ্ছে কতটা লাগবে। কতটা লাগবে এটার ইংরেজিটা কি, কতটা লাগবে এটার ইংরেজিটা হচ্ছে লাগা, ইংরেজি প্রয়োজন, প্রয়োজন ইংরেজি কি, কতটা লাগবে। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, হাউ মাস, যেহেতু কত কথা আছে, কত ইংরেজি কি, এখানে আমরা ব্যবহার করছি কি, কত দাম, এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হাউ মাস, হাউ, কতটা লাগবে, হাউ মাস। আচ্ছা, লাগবে ইংরেজি কি, ইউনিট, আপনার প্রয়োজন বা তোমার প্রয়োজন আমরা কি ব্যবহার করি, ইউ। আচ্ছা, নিড হবে, আমি লিখে বলছি হাউ মাচ। আচ্ছা, আমরা দিচ্ছি ইউনিট, এখানে কিন্তু একটা গ্যাপ আছে, গ্যাপটা আছে কি, যে ইউনিট, এটা কিন্তু একটা, এখানে সাবজেক্ট আছে, নিড কি, নিড অর্থ প্রয়োজন, এটা কি ভার্ব। ওকে, তো এখানে কিন্তু সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্বে চলে গেছি, ইউনিট সরাসরি মূল ভার্বে চলে গেছি, কিন্তু মাঝখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স এটাকে বলা যায়, সেটা। কিন্তু আমরা যেহেতু এখানে প্রশ্ন করতেছি, হাউ মাচ দিয়ে কিন্তু কত বোঝাচ্ছে, বাট সম্পূর্ণ প্রশ্ন কিন্তু মিন করতেছে না, লাগবে, ইউনিট, ইউনিট এটা বোঝার জন্য আপনাকে কি বলতে, ডু ইউনিট, অর্থাৎ যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমরা কি করব, ডু নিয়ে আসবো। তো এটা হচ্ছে মূল সেন্টেন্স, ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, শুধু যদি প্রশ্ন করতে হবে যে তোমার কি প্রয়োজন, ডু ইউ নিড, তোমার কি প্রয়োজন, এবং এখানে বলছে কতটা লাগবে, যেহেতু কত কথা আছে তাই আমরা দিচ্ছি হাউ মাচ ডু ইউ নিড, অর্থাৎ তোমার কতটা প্রয়োজন। অর্থাৎ পরবর্তী সেন্টেন্স দেখতে পাচ্ছি, আমাকে 100 গ্রাম মরিচের গুঁড়া দিন, আমাকে 100 গ্রাম মরিচের গুঁড়া দিন। আচ্ছা, দেওয়া ইংরেজি কি, গিভ, কে দিবে, দোকানদার দিবে, কাকে দিবে, আমাকে দিবে। তো ইউ গিভ মি কত গ্রাম, 100, 100 কিলোগ্রাম, 100 গ্রাম, নট কিলোগ্রাম, গিভ মি 100 গ্রাম কিসের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচ ইংরেজি কি, আচ্ছা এখানে হচ্ছে মরিচ, মরিচ ইংরেজি কি, মরিচ ইংরেজি হচ্ছে চিলি। ওকে, মরিচ ইংরেজি হচ্ছে চিলি, ইউ গিভ মি 1 গ্রাম, ইউ গিভ মি 100 গ্রাম চিলি। এখন কি বলছে, এখানে কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে গুঁড়া, গুঁড়া ইংরেজি কি, পাউডার। তো কি হলো, আমাকে 100 গ্রাম মরিচের গুঁড়া দিন, ইউ গিভ মি 100 গ্রাম চিলি পাউডার, ইউ গিভ মি 100 গ্রাম চিলি পাউডার। তো আমরা এখানে মূলত কি কি শিখলাম, এই স্লাইড থেকে আমরা শিখতে পারছি হচ্ছে, আমরা কি শিখতে পারলাম সেটা একটু যদি সামারাইজ করি, আমরা সেন্টেন্সের স্ট্রাকচার এটা মোটামুটি সকলেই জানি, সেন্টেন্স তৈরি করা মোটামুটি অনেকের ক্লিয়ার, কিন্তু কিছু কিছু ওয়ার্ড আমরা, মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ওয়ার্ড শেখা। তো আমরা যেহেতু ওয়ার্ড এক নাগারে কিছুগুলো পড়লে আমাদের ভালো লাগবে, এই কারণে আমরা এই পদ্ধতিটা অবলম্বন করতেছি, যে আমরা সেন্টেন্স ক্রিয়েট করবো এবং তার খাতিরে আমরা ওয়ার্ডগুলো শিখবো। তো এখানে আমরা শিখলাম হচ্ছে, প্রথমে শিখলাম হচ্ছে মশলা ইংরেজি শিখলাম হচ্ছে, তারপর শিখলাম হচ্ছে হলুদের গুঁড়া, হলুদ ইংরেজি কি, হলুদ ইংরেজি হচ্ছে টার্মেরিক, হলুদের গুঁড়ো ইংরেজি, হলুদ ইংরেজি টার্মেরিক, হলুদের গুঁড়ো ইংরেজি টার্মেরিক পাউডার। আচ্ছা, তারপর শিখলাম হচ্ছে মরিচ ইংরেজি কি, মরিচ ইংরেজি হচ্ছে, তো আমরা এখানে 3টা ওয়ার্ড শিখতে পারলাম, সেটা হচ্ছে মশলা, হলুদ এবং মরিচ। ওকে, তো আশা করি আমরা এই 3টা ওয়ার্ড মনে রাখবো, একটা হচ্ছে স্পাইস মশলা, টার্মেরিক হচ্ছে হলুদ, এবং চিলি হচ্ছে মরিচ। ওকে, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।